আমি কিন্তু আমার কথা রাখছি, মিনারে তোর কাছে বিয়ে দিচ্ছি। তোকে কথা ঠিক থাকে যেন, আমি যেভাবে কইছি ঠিক ওইভাবে কাম করবি। চল ছোট লোকগুলারে মাইরে আসি। কেন শুধু শুধু ওকে মারতে যাবো? তোরা জানোস না ওরা জামু যে একটা লোক বেইমানি করছে? যেটা কি ভালো মানুষ না? রিমের জামাইয়ের 19 লাখ টাকা চিন্তা করছে। মিনা চলে গেছে, আরেকটা কামের মায়া রাখেন। কামের মানুষ পাওয়া কি এত সহজ? তাহলে মিনারে বিয়া দিছিলেন কেন? মিনারে মোরলে বিয়া দিছে। মিনার জামাই বেইমানি করছে, এবার বুঝবো। রিমারে তবু তো সামনে অনেক বড় বিপদ। বিপদ? কিসের বিপদ ছোট আম্মু? মোরলরা মিল্লা প্ল্যান করছে জামাইরা মাইরা ফেলাইবো। আজকে আওলাদের কোলা আরি পাইবো কেন? আবার কি করতে হইব? আরি ট্রেনিং সোজা আমাকে বাড়ি পাইবো। আচ্ছা ঠিক আছে, রাস্তা থেকে নিয়ে আসবো। আচ্ছা খেয়াল রাখবি যাতে মোরলরা না বুঝতে পারে। আচ্ছা ভাই, সোহাগ ভাই, মোরলের পোলার আমার ধরে দিছে ভাই। কি তোর মারতে চাইছিল? ধরতে পারলে মাইরেই ফেলাইতো। ভাই চলো এখনই যায় পাল্টা দৌড়ানি দিব। না, প্রয়োজনে পুলিশের আশ্রয় নিই, এখন মারামারি করণ যাইব না। ভাই আমি তাহলে এখন কি করবো? তুই বাড়ি গিয়া চুরি বইরা বসে থাক, ভিতু কোথাকার। ওই বেটা তুই কি করলি? আমি ভিতু? আমার খালি মিনাটাই আছে দেখা, আমার যদি কিছু হয়ে যায় আর কি হইব? ওরে আমার বউ পাগল রে, ওর চাইতে আমার বউ বেশি সুন্দর। আমি কাউরে কই না, লজ্জা শরম নাই। ওর বউ সুন্দর, আমার বউরে দেখছস তুই? আমার বউ পৃথিবীর সবচাইতে সুন্দরী। সুন্দর, আমার বউ বেশি সুন্দর। আরে তোর কি শুরু করছো? ভাই দেখো না, ওই আমার মিনারে লয়ে কথা কইতাছে। আমি অফিসের দিকে যাইতেছি, তো রাস্তায় খাড়ায় অপেক্ষা করিস। আচ্ছা ঠিক আছে। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই? বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই? 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে করো? দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। কিরে তুই ব্যাগ ভরে কি নিতাছস? চাউল হাট বাজার নিতাছি। আমাগো ঘরের জিনিস তুই চুরি করে নিতাছস কেন? হ্যাঁ, আমাগো ভাগ আমরা নিতাছি, আমরা রান্না করে খামু। না, নিতে পারবা না, তোমরা ভিন্ন হয়ে গেছো। তোমাকেও আমরা কোনো কিছু দিব না, তোমাকে অধিকারও নাই। ভিন্ন হইছে তো কি হইছে? মোরল বাড়ির তহবিলের ভাগ আমরা পাই না, তাই নিতাছে। না, কোনো কিছু তোকে দেওয়া হইব না। ভাবি দিবেন না কেন? না দিলে ডিসিশন নিয়ে নিব। ভাইজানের হুকুম, তখন কোনো কিছু দেওয়া যাবে না। যেটার হুকুম মানি না আমরা। রোজ আমি তোর মুরব্বী। মুরব্বী মুরব্বী হইলে এমন করতে পারতেন না। এই বউ, বাজার রাখো। এই দে বাতাতে কইতাছি। বেশি বাড়াবাড়ি করলে আছে না, রান্না করে সব বাজার নিয়ে আসবো। যাইস তুই আনতে, তো ঠ্যাং ভাঙা একবার হাতে ধরায়া দিবি। কি কইলেন বড় ভাবি? আমার বউ ঠ্যাং ভাঙবেন? আমি এখনই তোর ঠ্যাং ভাঙবো। এই দামা, বেশি কথা বলে ওটা অঙ্কের জরিমানা করে দেবো। বৌমা চলো, 2 দিনের ভিতর জমি বুঝায় না দিলে আমরাও ডিসিশন নিয়ে নিব। বোবা হো। গেলো তোমরা খারাপ সেটা বাড়ি যাও। মার্কেট থেকে টানছিলি? মনে নাই, পরে গেলাম। আপা মনে জুয়েলারি দেখছে? মিনা জামে দেখে নাম ধরে ডাকে? আমি ডাকি, হে আমার সে চালান চালাইছে। এখন তো তোরা আদরও করে। কে আদর করে? খাও না না কিছু আনে না, সারাক্ষণ কানের বগলে ফটর ফটর করে। আমার জামাই কথা কম কয়, সারাক্ষণ খালি গানই গায়। তাও তো তোর জামাইয়ের গলায় সুর আছে। লতিফের ওই বেসুরা গলায় গান শুনলে মরে যেতে ইচ্ছা করে। বিয়াতে রাজি হয়েছিলাম না, কিন্তু আপনাকে পাই এখন অনেক ভালো লাগতেছে। মোরল বাড়ি ছাইরা না আইলে বুঝতেই পারতাম না মোরল আছে এত খারাপ। মোরল গো সব পাপের ফলে এবার ভোগ করব। কেমনে পাপের ফল ভোগ করব? ঢাকা থেকে লোক আইতেছে,
হ্যাঁ নাকি মোরল গো কাছে অনেক জমি পায়। অন্যের জমি কাইরা নিয়ে নিজেরা জমিদার সাজছে, এবার মজার টের পাইব। মোরলরা এমনিতে মানুষের জমি কেড়ে নিতে পারে? হইছে, যা হওয়ার হইব। আমি চল রামাল। বাজারে সদাই পাতির দাম যে বাড়তাছে। আগে 100 টাকা বাজারে নিয়ে গেলে রে ভাই অনেক কিছু কিনে আনা যেত, আর এখন 1000 টাকা বাজারে নিয়ে গেলেও কুলায় না। দিন যত যাইব জিনিসপত্রের দাম কিন্তু বাড়তে। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। ছোট লোকের বাচ্চারা, তোরা কি আসার সময় আজরাইলে টাকা দিয়ে আইছস? মরস নাই যে এখনো পাইছে আসস? ছোট লোকের বাচ্চা আমরা না, ছোট লোকের বাচ্চা হলি তোরা। এই লতিফের বাপ, এই সিটার বাটপারের লগে কথা কইয়া লাভ আছে? ওই ছোট লোকের বাচ্চা কারে বাটপার কস? হ্যাঁ, বাটপার কারে কই? বাটপার কই তরে। আমার পোলার 19 লাখ টাকা চিন্তাই করছস, বুঝলা গেছস? মোরল সাহেব হুকুম দেন, সাইজ করে দিই। ও মোরল সাহেব আপনি খালি একবার কর, এখনই লাঠি চালান। এক পাও আগাইলে একদম কলিজা টাইনা সিরা হালামু। সামসার বাচ্চা সামসারা, চলো। স্যার কেমন আছেন? সুলতানা বেশি ভালো না। সুলতানা তুমি হুটহাট সামনে আসবা না। আপনি আমার আইতে না করতেছেন? না করতেছি না, মানে কম কম আসবে। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কবিতা শোনান, তাহলে কম কম আসবে। না, আজকে কবিতা শোনাইতে পারবো না, মনটা বেশি ভালো না। মন ভালো না তাই না? দাঁড়ান আপনি মন ভালো করে দিতেছি। কি ব্যাপার মাস্টার এমনি হাসতেছে কেন? জানি না, কয়েকদিন ধরে কেমন যেন উলট পালট হয়ে গেছে, কি যে করে তা নিজেও জানি না। এ মাস্টার থামো, এমন ব্যাককেলের মতো হাসতেছো কেন? ঘটনা কি? ভাইজান আপনার ব্যবহারে খুব কষ্ট পেলাম, কষ্ট বুকটা ঠাস ঠাস করতেছে। আবার কথা কয়, যাও বাড়ি যাও। বাদ দাও তো, চলো আমি মার্কেটে যাই। কি মার্কেটে যাবো? মোড়ল বাড়িতে যেসব কাণ্ড শুরু হয়েছে। চলো তো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আরিফ সাহেব? জি আমি আরিফ। তোমরা কে? আমরা সোহাগ ভাইয়ের লোক। আচ্ছা আচ্ছা, সোহাগ কোথায়? ভাই তো অফিসে গেছে। ও আপনাকে আমাদের সাথে যাইতে বলছে। ঠিক আছে চলো। আসলে এই গ্রামে আমারও বাড়ি ছিল। এই গ্রামে আসছিল, এখন নাই কেন? আসলে আমাদের সবকিছু এই গ্রামের মোড়লরা দখল করে নিয়েছিল। মোড়লরা কি জন্মগতভাবে জালিম ছিল নাকি? না না, সব মোড়লরা জালিম না, তবে এই মোড়লরা জালিম। বাকি পথ হাইটে যাইতে হইব তো, চলেন হাঁটতে হাঁটতে কথা। আচ্ছা আমার টলিটা নিতে হবে। স্যার স্যার ওইটা আপনি টেনশন করেন না, আমরা লইতে পারবো। লতিফ তুই বাইরে এটা না? হ্যাঁ। শত জন্মের তুমি আমার, কেমন করে হইলা পর তুমি আমার জীবন, তুমি আমার সুখ। কষ্টে বুকটা ঠাস ঠাস করে আমি। মাস্টার তুই কি বলো? বলুন সাহেব, কবিতা বলতেছিলাম। এই স্বার্থবাজ দুনিয়াতে কেউ কারণ মাস্টারে বাকি তারগুলো মনে হয় ছিঁড়ে গেছে। সারাদিন ওই একই কথা কয়, তুমি কেন আমার হইলা না। মাস্টার তুমি আর আমার সামনে কবিতা বলবো না। জি মোড়ল সাহেব, আর কবিতা বলবো না। কবিতা তুমি আর আইসো না, আর মোড়ল বিরক্ত করবো না। কিরে কি খবর? সেটা জহিরে পাইছিলাম। মারছস? ধরতেই তো পারিনি। ওইগুলারে যেখানে পাবি ওইখানে মারবি। আরে জালিমের দল, তো করবি স্যার, আল্লাহ করবো। জেঠা মারামারি না করলে হয় না। অমরল সাহেব মারামারি না কইরা মোটা অঙ্কে জরিমানা করে দেন, একদম ঠিক হয়ে যাবে। মাস্টার তুমি আমার চোখের সামনে থেকে যাও। পারেন শুধু আমার সাথে। আসি, আসসালামু আলাইকুম। যাও। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোন, ওই ছোট লোকগুলারে যেইখানে পাবি ওইখানে মারবি। ওরা খুব ভয়ঙ্কর, ওরা সুযোগ পাইলি আমাগরে মারব। এইগুলো হলো খুব ভয়ঙ্কর জাত, বিষাক্ত সাপের চাইতো। কত জমি হইতে পারে চাচা? কাগজ দিয়া মন হইতাছে আওলাদ গো অনেক সম্পত্তি মোড়লাত ভোগ দখল করতেছে। আওলাদের পোলা আরিফ আইতাছে আজকে। অনেক জমি, এর সঠিক হিসাব আওলাদের ছেলেই দিতে পারবো। ঠিক আছে, আমি তাহলে আরিফরে নিয়ে আপনার কাছে আমুনি। ছেলের সাথে কথা বললে আসল খবর জানতে পারবা। চাচা আমার কি আজকে একটু তাড়াতাড়ি ছুটি দেওয়া যায়? বেশি দরকার হলে এখনই যাও। আপনার সমস্যা হইব না? আরে না না, কি এর সমস্যা? কোনো সমস্যা নেই। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মদ দিয়া একটা মানুষের বাচ্চারে বানাইছি অমানুষ। অমানুষ মইরা জামু, মইরা জামু, তোমারে না পাইলে মইরা জামু। আমারে চিনচ, আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। কাম অন ডু ইট। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। হোয়াট? তোর খেল খতম করতেই আমি এসেছি। বিজয় মারামারি কিন্তু চুক্তিতে নাই। মানি না চুক্তি। আজকে তোর লাশের উপর দিয়ে আমি মায়াকে বিয়ে করে নিয়ে যাব। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। এই তো প্রথম কারো কথায় আমার মন গলেছে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে।
হ্যান্ডস আপ। মহাজন 19টা বছর তোমার ইশারায় আমি নাচছি। তোমার সব কাপড়ের বাস আমার জানা আছে। কোন চিপায় কি রাখো সব আমি মুখস্থ কইতে পারি। কোথাও পারাদনের আগে সাবধানে দিও। আমি ওর শেষ দিকে ছাড়বো। মায়ের সামনে আমি প্রমাণ করে ছাড়বো আবুলের চেয়ে আমার যোগ্যতা কত বেশি। আবুল তার মায়ের খুনি। তুমি আগে কইলে ভালো করতাম মায়া, আগে কইলে ভালো করতাম। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। আপনারা বাপ পুতে মিলা কি করতেছেন কিছুই বুঝতে পারতাছি না। এখনো পর্যন্ত জমি জমা হাত করতে পারলেন না। ভাইজান রে কইতাছি জায়গা জমি দিতাছে না। আমরা কি করবো? আমার একটা বুদ্ধি শিখিয়ে দাও। তোমরা গিয়া শেষবারের মতো একটা চাপ দাও। হ্যাঁ, চাপের উপরে কোনো ওষুধ নাই। যদি না পারো তাহলে আমারে কও, আমি যাই মোড়লের চাপ দিই। না বৌমা, আমরা থাকতে তোমার যাওয়া ঠিক হইব না। তোমরা জমির লিগা বিক্ষোভ শুরু করে দাও। হ্যাঁ, হয় জমি দিব নয়তো ডিসিশন নিয়া মোড়ল বাড়ি চালা দিব। তাহলে আর দেরি করতেছে না, এখনই চলো। চল চাই, আজকাই ডিসিশন নিব, নাইলে মোড়ল বাড়িতে আগুন জ্বলবো। আম্মা, আগুন তো জ্বালাই দিলাম। ভালো কাজ করছো। তুমি সাথে এবার তোমার জামাই রে, আমি সাথে আমার জামাই রে। এতে কি কাম হইব আম্মা? কাম হইব না মানে পাগল সাথে দিছি মোর বাড়ি করবে। এই যে পুকুর, আশেপাশে যত জমি জমা দেখছো সবকিছুই আমাদের ছিল। এখন আর আপনার নাই? না, মোড়লরা সবকিছুই দখল করে খাচ্ছে। কেন মোড়লরা দখল করে খাইতেছে কেন? সে এক বিরাট ইতিহাস। একটু ছোট করে বলেন, আমরাও একটু শুনি। জার্নি করে আসছি তো, পরে বলি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন ইচ্ছা করেন। এখন বাড়িতে চলেন। ওই তো সোহাগ ভাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি সোহাগ? জি, আমার লগে আপনার ফোনে কথা হয়েছিল। ভাই উনি কইতেছিল যে আশেপাশে জমি জায়গা সব ওনাকে আছিল। কেন এখন আপনার কোনো নামে নাই? আছে, কিন্তু মোড়লরা সব ভোগ দখল করে খাইতেছে। আপনার বাবার নামে কতগুলো জমি আছে? প্রায় 150 বিঘার মতো। এই 150 বিঘা জমির দলিলপত্র সব আপনার কাছে আছে? হ্যাঁ, সবকিছুই আছে, আমি সাথে করে নিয়ে আসছি। আমার লাগেজের মধ্যেই হচ্ছে সব পেপারস। বাড়িতে চলে এই লতিফ জহির, তোরা একটু বাজারে যা, দেশি মুরগি দেশি মাছ যা পারি সব লয়ে আচ্ছা। এই টাকা দাও, একটা আমাকে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। ভাইজান, আজকে সুরজের মা সুরজ আর করিম অনেক ঝগড়া করছে। করতে দে, সময় খারাপ, সময় আসুক, তারপরে সব শোধ নেব। এতদিনে মোড়ল বাড়ি শেষ হয়ে যাইব। তুই ভেঙে পড়িস না, আমি আজগর মোড়ল এখনো বাইচে আছি, মরি নাই। মোড়ল সাহেব, মারাত্মক খবর আছে। আরে অমন করে হাঁপাইতেছিস কেন? কি কবি খুইলা ক। রিমার জামাই কাছে ঢাকা থেকে একজন লোক আইছে। ভাইজান, রিমার জামাই বাড়িতে কে আসছে ঢাকা থেকে? কে আইছে আমি জানি না, কিন্তু শুনছি হ্যার ব্যাগের ভিতরে অনেক জায়গা জমি দলিল আছে। ভাইজান, আমার কিন্তু আর সহ্য হইতেছে না। শোন, কে আইছে ভালো করে খোঁজ খবর নিতে হইব, বুঝছস? আচ্ছা মোড়ল সাহেব। ভাইজান, আমাকে জমি এখনই বুঝাইয়া দেন। জমি কি মামা বাড়ির মোয়া যে চাইলেই দিয়ে দেবো? মামুর বাড়ির মোয়া না, দাদার বাড়ির ওয়ারিস, বুঝাই দেন। করিম, সামনে থেকে যা,
নইলে কিন্তু এলে কি করবেন? কি করুম দেখতে চাস? আজকে তোরে আজকে ছাইরা দিলাম, ভবিষ্যতে মারতে আইলে ডিসিশন নিয়ে নিমু। কালকের ভিতরে জমি বুঝাই দাও, না মোরল বাড়ি আগুন জ্বালাই দেবো। আব্বা চলো। ভাইজান এখন তুমি কি করবা? আপনি খালি মোড়ল করে চাপের মধ্যে রাখেন, আমি বাকি কামগুলো সেরা। তাহলে জামাই এই কথাই রইল, আমি এখন যাই। আমার ভিতরে আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, প্রতিশোধের আগুন। এত জমি মোরলটা কেমনে নিল? সে এক বিরাট ইতিহাস। আমরা ওই ইতিহাস জানতে চাই। কি ডিসিশন নেবেন আপনার? কি ডিসিশন নিমু? এখনো ডিসিশন নেই মা। কি কইলি তুই? তোর এত বড় সাহস, তোর আমি দোকান থেকে তুলে নিয়ে যাম। গায়ে হাত দিয়ে দেখ, পুলিশ ডাকে নিয়ে আসবো। আমার এই পোড়া জীবনে তুমি কেন আসলে? আমার এই পোড়া জীবনে তুমি কেন আসলে? কত ব্যথা দিলারে বন্ধু জেনে না জেনে, কত ব্যথা দিলারে বন্ধু জেনে না জেনে। এই পোড়া জীবনে তুমি কেন আসলে? কত ব্যথা দিলারে বন্ধু। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি। এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।